আবহাওয়া অনুকূলে থাকলে কালই বসছে পদ্মা সেতুর শেষে স্প্যান, দৃশ্যমান হবে পুরোপুরি অবকাঠামো। ভাস্কর্য ইস্যুতে নীরব বিএনপি, কথা বলার মতো আরো বিষয় রয়েছে বলছেন নেতারা। ভাষান্তরে যেতে আগ্রহী আরো রোহিঙ্গা নিরুৎসাহিত করছে একটি মহল, অভিযোগে স্থানীয়দের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টা আর 21 সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস আজ। আবহাওয়া অনুকূলে থাকলে 10 ডিসেম্বর বসছে পদ্মা সেতুর শেষ স্প্যান। এর মধ্য দিয়ে 6.15 কিলোমিটার সেতুর ভৌত অবকাঠামো পুরোপুরি দৃশ্যমান হবে, যুক্ত হবে পদ্মার এপার ওপার। এ লক্ষ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। নদীতে কুয়াশা বেশি থাকলে 2-1 দিন পেছাতে পারে স্প্যান বসানোর কাজ। তবে বিজয় দিবসের আগেই ভৌত অবকাঠামো শেষ করার পরিকল্পনা প্রকল্প কর্তৃপক্ষের। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 42টি খুঁটির উপর 41টি স্প্যান, যার মধ্যে জাজিরা প্রান্তে বসেছে 20টি এবং মাওয়া প্রান্তে 19টি, আর ঠিক মাওয়া ও জাজিরার মাঝখানে বসেছে একটি স্প্যান। সর্বশেষ এই একটি স্প্যান বসিয়ে বিজয়ের মাসে সূচিত হবে পদ্মা জয়ের গল্প। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ব্যস্ততার অন্ত নেই, দম ফেলার ফুরসত নেই কর্মীদের। স্প্যান বসেছে আগেও, শেষ 150 মিটার যুক্ত করা যেন এক দীর্ঘ প্রতীক্ষার অবসান। মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপে সোনালী ফসল আজকে পদ্মা সেতুর 6 কিলোমিটার দৃশ্যমান। 12 ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন সর্বশেষ অর্থাৎ 41তম স্প্যান বসানো হবে। পুরো দেশের দৃষ্টি যেখানে, পদ্মার মাওয়া প্রান্তে 12 ও 13 নম্বর পিয়ারের মাঝখানে এই অংশটুকুতেই বসবে সর্বশেষ স্প্যানটি, এবং প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন তাদের প্রস্তুতি আছে 10 তারিখে এই স্প্যানটি বসানোর। কিন্তু যদি কোনো কারণে প্রকৃতির কোনো বিরূপ অবস্থা বিরাজ করে, তাহলে 12 তারিখের মধ্যে এটি বসানো হবে এবং কোনোভাবেই এটি 12 তারিখের পরে নেওয়া হবে না। আমাদের পদ্মা সেতুর কাজ কিন্তু থেমে থাকেনি, এটা কোভিড পিরিয়ডে চলছে বটে। প্রত্যাশা আমাদের সেতুর মূল অবকাঠামো কিন্তু সংযুক্ত হয়ে যাবে দুই পাশের। 6.15 কিলোমিটার দৃশ্যমান হবে। নির্মাণ কাজ শুরু হয় 2014 সালে। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর খুঁটিতে বসে প্রথম স্প্যান। চ্যালেঞ্জ থাকলেও ধীরে ধীরে অবয়ব পেতে থাকে পদ্মা সেতু। করোনার বিরূপ প্রভাবে কাজ চলে ধীর গতিতে। গেল 2 মাসে বসে 8টি স্প্যান। শেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হচ্ছে এই স্টিল মেগা স্ট্রাকচারের কাজ। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ভাস্কর্য ইস্যুতে যখন সারা দেশ উত্তাল, বিএনপি তখন এই ইস্যুতে একেবারেই নীরব। দলটির অবস্থান জানতে বিএনপির সিনিয়র নেতাদের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি হননি। তারা বলছেন বিএনপি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দলটির নেতারা জানান, ভাস্কর্য ইস্যু ছাড়াও কথা বলার মতো দেশে অনেক ইস্যু আছে। জসিম জুয়েলের রিপোর্ট। সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদি জনতা আবার শাপলা চত্বরে। ভাস্কর্য ইস্যুতে বিএনপি জোটে থাকা খেলাফত মজলিসের এই নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সারা দেশ উত্তাল। এরই মাঝে কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। মৌলবাদীদের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়ে সবখানে। মৌলবাদীদের আস্ফলনের মুখে যখন সারা দেশ প্রতিবাদ মুখর, তখন এই ইস্যুতে নিশ্চুপ বিএনপি। দলটির অবস্থান জানতে নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান সহ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। বিএনপি নেতাদের দাবি, যারা ভাস্কর্য বিরোধী বক্তব্য দিচ্ছে সেই হেফাজতের সঙ্গে সরকারেরই ভালো সম্পর্ক। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশান কার্যালয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাস্কর্য থাকলেও এ নিয়ে অবশ্য মামুনুল ফয়জুলরা কিছুই বলেননি।
জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। ভাষাঞ্চরে স্থানান্তরিতদের নানা সুযোগ সুবিধার খবরে সেখানে যেতে আগ্রহী আরও অনেক রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের অনেকে ভাষাঞ্চর যেতে প্রস্তুতি নিচ্ছেন। একটি মহল ভাষাঞ্চর যেতে নিরুৎসাহিত করলেও স্বেচ্ছায় সেখানে যেতে রাজি রোহিঙ্গারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। প্রথম দফায় ৩ ডিসেম্বর উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ১,৬৪২ রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। ভাষাঞ্চরে যাওয়ার পর তারা মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে উন্নত ব্যবস্থাপনার কথা জানায় স্বজনদের কাছ থেকে উন্নত জীবন ও পরিবেশের কথা শুনে অন্যরাও ভাষাঞ্চর যেতে আগ্রহী। স্কুল ফাইভ হয়ে ফোনটা শিক্ষিত হওয়ার জন্য গর্ব এডিয়ার কিন্তু ছোট, তারপরে এটা তাহলে মানে একটা সুজিতে মানে এটা তো এডিয়ার চেয়ে তো অনেক ভালো। যেভাবে নিরাপদ চলি আর এভাবে যদি নিরাপদ চলি বা জায়গা দেবে তো আর বর্মান না যায় হেরে যাই গম লাইলে আর মানুষ যাইও পারিব এবং এটা কোনো জোর করি নলে যায় আর খুশি হয়ে যাই। তবে ভাষাঞ্চরে না যেতে একটি মহল রোহিঙ্গাদের প্ররোচনা দিচ্ছে বলে জানায় স্থানীয়রা। রোহিঙ্গাদের পুঁজি করে কোটি কোটি টাকা কামিয়ে আসছিল সেই এনজিওগুলোর মদতে। কিছু সংখ্যক রোহিঙ্গা সন্ত্রাসী যাতে অন্য রোহিঙ্গারা ভাষাঞ্চর যেতে না পারে তার জন্য নানা ধরনের হুমকি ধমকি এবং বাধা সৃষ্টি করছে। প্রশাসন বলছে ১ লাখ রোহিঙ্গা স্থানান্তর হলে স্থানীয়দের উপর কিছুটা হলেও চাপ কমবে। অনেকেই স্বেচ্ছায় যাওয়ার জন্য প্রস্তুত আছে এবং আমাদের সরকারের তরফ থেকে সেই আয়োজনও আছে। তবে পর্যায়ক্রমে এগুলো সবাই সেখানে আশা করি যে আমাদের ১ লক্ষ রোহিঙ্গা নেওয়ার ভাষাঞ্চরে যে প্রক্রিয়া আছে সেটা অব্যাহত থাকবে। ভাষাঞ্চরে ১ লাখ রোহিঙ্গার জন্য রয়েছে উন্নত বাসস্থান সহ নানা সুযোগ সুবিধা সম্বলিত টেকসই অবকাঠামো। সমর ইসলাম, 21 টেলিভিশন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তিনি ছিলেন বাঙালির নারী জাগরণের অগ্রদূত। ধর্মীয় ও সামাজিক প্রতিবন্ধকতাকে দূরে করে শিক্ষার আলো ছড়িয়েছেন তিনি। বেগম রোকেয়ার জীবন ও কর্মরক্ষণশীল সমাজ ব্যবস্থার মূলে আঘাত হানে, নারীর প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের স্বীকৃতি অর্জনের পথ খুলে দেয়। প্রাবন্ধিক ঔপন্যাসিক নারী জাগরণের চিন্তক মহিয়সী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস আজ। আদিত্য মামুনের রিপোর্ট। বাংলার নারী জাগরণে যার নাম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। 1880 সালে রংপুরে জন্ম নেয়া এই মহিয়সী নারী এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিলেও প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের সুযোগ পাননি। শিক্ষানুরাগী রোকেয়া তার বড় 2 ভাইয়ের সাহচর্যে বাংলার পাশাপাশি উর্দু, আরবি, ফার্সি ও ইংরেজি ভাষা আয়ত্ত করেন। স্বামীর সংসারে এসে শুরু হয় তার জীবনের নবযাত্রা। তিনি হয়ে ওঠেন নারী জাগরণের সাহসী যোদ্ধা। লিখতে শুরু করেন কুসংস্কার আর ধর্মান্ধতার বিরুদ্ধে উচ্চকিত ছিলেন তিনি। 1902 সালে পিপাসা নামে গদ্য রচনা দিয়ে শুরু করে মতিচুর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ ও অবরোধ বাসিনীর মাধ্যমে বাধা ডিঙিয়ে শিক্ষাদানে ব্রতী হন। 1909 সালে শিক্ষার প্রসারে তিনি প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। সমকক্ষতার দাবিও তোলেন রোকেয়া। অবরোধ বাসিনীদের অনুপ্রাণিত করেন সমাজের সকল কর্মে যুক্ত হতে। রোকেয়া সাখাওয়াত হোসেন এমন একটা সময়ে জন্মগ্রহণ করেছেন যখন আসলে নারীদের লেখাপড়া তো দূরের কথা, নারীদের গৃহের বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আজকের দিনে এসেও নারীরা বাইরে বেরিয়ে এলেও নারীদের এখন পর্যন্ত চিন্তায় চেতনায় সেই পশ্চাৎপদতাটা রয়ে গেছে। নারী মুক্তির লক্ষ্যে তিনি 1926 সালে প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতিন ইসলাম নামে একটি সংগঠন, যা পরে নারী অধিকার আন্দোলনে ভূমিকা পালন করে। বেগম রোকেয়া শুধু নারী ব্রতী নন, ছিলেন নারীর সার্বিক মুক্তি আন্দোলনে। নারী পুরুষের একটি সমান অধিকার ভিত্তিক সমাজ ব্যবস্থার তিনি কথা বলেছেন। যে সমাজটি আসলে সংস্কৃতি চেতনা নির্ভর হবে, যে সমাজটি আসলে সমাজটির মধ্যে মানসিক দাসত্ব কোনোভাবেই থাকবে না। পুরুষ শাসিত সমাজের দৃষ্টিভঙ্গি, প্রথা, রীতিনীতি, কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে আজীবন সংগ্রামী বেগম রোকেয়া 1932 সালের 9 ডিসেম্বর পরলোকগত হন। তার দেখানো পথেই হাঁটবে বাঙালি নারী সমাজ। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলুদিয়া ফেরি চলাচল বন্ধ, দুই পাশে অপেক্ষমান অসংখ্য যানবাহন। আমন্ত্রণ আবারও সকাল 9টার 21 সংবাদে। ঘন কুয়াশায় দৌলুদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রাত 10টা থেকে দুই পাশে অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার দৌলুদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পাড়ের অপেক্ষায় পাড়ে আটকা পড়েছে শত শত যানবাহন। এছাড়া ঘন কুয়াশায় যাত্রী ও যানবাহন নিয়ে মাছ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি। ভোগান্তিতে রয়েছে যাত্রী ও চালকরা। এদিকে ঘন কুয়াশার কারণে 8 ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আমি রাত 10টা বাজে আইছি এখানে, এখনো পর্যন্ত ফেরি পাইনি। গতকাল রাত 12টার সময় এখন পর্যন্ত এখানেই আছি। আমরা যাব হচ্ছে কক্সবাজার। ফেরি চলাচল হচ্ছে না, আইসি মনে করেন 6টায় আইসি, এখনো যাওয়ার পারতেছি না। ঢাকা। অদম্য বাংলা কিংবা বীর বাঙালি, এমন সব মুক্তিযুদ্ধের স্মারক রয়েছে খুলনা মহানগরীতে। এগুলোর মধ্যে কয়েকটি আড়াল করেছে বিলবোর্ড ও ব্যানার পোস্টার। ইতিহাসের এই স্মারকগুলোকে সম্মানের সঙ্গে রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছে খুলনাবাসী। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অন্যতম স্থাপত্য নিদর্শন অদম্য বাংলা ভাস্কর্য। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের সামনে দাঁড়িয়ে রয়েছে ভাস্কর্যটি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার পার হলেই চোখে পড়বে প্রাণের দুর্বার বাংলা। খুলনা বেতার, প্রেস ক্লাব ও খুলনা বিশ্ববিদ্যালয়ে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। ইতিহাস সংরক্ষণের জন্য রয়েছে মুক্তিযুদ্ধের আর্কাইভ জাদুঘর। এগুলো নবপ্রজন্মের কাছে চেতনার উৎস, ইতিহাসের স্মারক। ভাস্কর্য আমাদের আগের যে সংগ্রামগুলো এই যে করে আসছে এইগুলোকে বহন করে, অনেক প্রতীক আমাদের ইতিহাসকেও তুলে ধরে। ভাস্কর্য তো কোনো কিছু একটা রিপ্রেজেন্টেশন করে। গতদিনের যে ইতিহাস, গতদিনের যে ঘটনা, আজকে কিন্তু ইতিহাস, এটা থাকতে হবে। বোঝাই যায় না যে এখানে একটা ভাস্কর্য আছে। এখানে বিভিন্ন রাজনৈতিক সাইনবোর্ড। শুধু ভাস্কর্য শুধু নয়, তার পাশাপাশি যে কোনো গাছকে যেন বিলবোর্ড বা অন্যান্য কিছু দিয়ে আড়াল করে আমাদেরকে যেন দৃষ্টিকে সীমার মধ্যে রাখা না হয়। খুলনা নগরীর নতুন রাস্তার মোড়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য বীর বাঙালি, শিববাড়ি মোড়ে আছে মুক্তিযুদ্ধের অর্জন। ভাস্কর্য তো ইতিহাসের ঐতিহ্য স্মৃতি বহন করে। ভাস্কর্য প্রজন্মকে শিক্ষা দেয় যে তার অতীত ইতিহাসে কারা ছিল, কি ছিল, তারই একটি প্রতিচ্ছবি। কিন্তু সেই ইতিহাস যদি মৌলবাদ কোনোভাবেই স্বীকার না করে, তারা এটি ভাঙতে চাইবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য যেখানে আছে এবং মুক্তিযুদ্ধের যে সমস্ত ভাস্কর্য আছে সেগুলো সংরক্ষণের ক্ষেত্রে এবং সেগুলোকে পরিচ্ছন্ন রাখবার ক্ষেত্রে অবশ্যই সরকার এবং যে প্রতিষ্ঠানে তৈরি হয়েছে সেই প্রতিষ্ঠানদের অবশ্য নিজস্ব উদ্যোগ গ্রহণ করতে হবে। নানা স্থানে স্থাপিত সব মুক্তিযুদ্ধের স্মারক সম্পর্কে নগরবাসীকে জানানো জরুরি বলে মনে করে সচেতন মহল। রত্না জামান, 21 টেলিভিশন। আর এই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আবহাওয়া অনুকূলে থাকলে কালই বসছে পদ্মা সেতু শেষ স্প্যান, দৃশ্যমান হবে পুরোপুরি অবকাঠামো। ভাস্কর্য ইস্যুতে নীরব বিএনপি, কথা বলার মতো আরও বিষয় রয়েছে বলছেন নেতারা। ভাষান্তরে যেতে আগ্রহী আরও রোহিঙ্গা, নিরুৎসাহিত করছে একটি মহল, অভিযোগ স্থানীয়দের। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন 21।